আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রান্নাঘর। জ্যোৎস্না রান্নাঘরের পক্ষ থেকে আমি জ্যোৎস্না আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে ম্যাঙ্গো স্পঞ্জ কেক কীভাবে বানাবো এবং ম্যাঙ্গো স্পঞ্জ উইথ চকলেট কেক কীভাবে আমি বানাবো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। অনেক দিন পরে আমি আজকে আপনাদের জন্য এই স্পঞ্জ কেকের রেসিপিটা নিয়ে আসলাম ফুল। এখানে আমি 6টা ডিম নিব, 6 ডিমের আমি কেক বানাবো। এর জন্য আমি 6টা ডিম ফেটে নিয়েছি, কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। একটা বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিলাম, 3 টেবিল চামচ আমি নিব আমি কর্নফ্লাওয়ার। যে 3 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিব, সে 3 টেবিল চামচে কিন্তু মেজারমেন্টের মাপে আমি আবার ময়দা উঠিয়ে নিব। 1.5 চা চামচ নিব আমি বেকিং পাউডার। এই সবগুলো আমি একসাথে চেলে নিচ্ছি। ছেলে এগুলো আমি আলাদাভাবে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখানে আমি এখন যে 6টা ডিমের সাদা অংশ নিয়েছি, সেই 6টা ডিমের সাদা অংশকে আমি আগে ফোম করে নিব এবং এর জন্য আমার লাগবে 1.5 কাপ চিনি। সবসময় আমরা মনে রাখবো 1 কাপ ময়দার জন্য আমাদের 1 কাপ চিনি লাগে। যেহেতু আমার এখানে 1.5 কাপ ময়দা লাগতেছে, সেখানে আমি এখানে 1.5 কাপ চিনি দিব। চিনিটা আমি একসাথে দিব না, আস্তে আস্তে দিব, একটু একটু করে দিব, একটু একটু বিট করব। চিনিটা আপনি একসাথে দিয়ে দিলে কখনো ফোমটা ভালো হয় না, তাই আমাদেরকে আস্তে আস্তেই দিতে হবে, অল্প অল্প করে। ধাপে ধাপে আমি সবগুলো চিনি মিক্স করে নিব। চিনির দানা কোনোভাবে থাকতে পারবে না। যতক্ষণ দানা না থাকবে ততক্ষণ আমরা এটাকে ফোম করছি। এরপর আমি এই 6টা ডিমের কুসুম এই ফোমের মধ্যে দিয়ে দিব। এটাকে আমি আবার 1 মিনিট বিট করব। আশা করি আপনারা যদি আমার এই রেসিপিটা ফুল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, তাহলে আশা করি আপনারা এভাবে ঘরে খুব ভালোভাবেই স্পঞ্জ কেকটা বানাতে পারবেন। এখন আমি এটাতে দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমালশন। চাইলে আপনারা কেউ এখানে ম্যাঙ্গো ফ্লেভারটাও ইউজ করতে পারেন, তবে ফ্লেভারের থেকে ইমালশনটা ব্যবহার করলে সবথেকে ভালো হয়। এখানে আমি হালকা একটু ফ্রুট কালার দিলাম। ফ্রুট কালারটা আমি অয়েল বেস কালার দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি ভালো মানের কালারটা ইউজ করার জন্য। ফুড গ্রেডের যে খাবারের যে ভালো মানের যে রেডমেনের যে কালারটা আছে সেগুলো ইউজ করার জন্য। এখানে আমি 1/4 কাপ তেল 3 বার ইউজ করব। যেহেতু আমার এখানে 6টা ডিম, সেজন্য আমার 2টা ডিমের জন্য 1/4 কাপ লাগে, সেটা আমি 6টা ডিম নিয়েছি, সেজন্য আমি এখানে 3 বারে নিয়ে নিলাম তেলটা। এটা আমি হালকা 1 মিনিট একটু বিট করব। এখন আমি আমার যে শুকনো উপকরণ আছে এগুলো আমি আস্তে আস্তে ছেলে সাবধানে স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমরা সবগুলো একসাথে দিয়ে দিব না, সবসময় আমরা আস্তে আস্তে করে দিব। এখন আমি মোট 4টা মোল্ডে ঢালবো, কারণ এখানে আমার 3টা কেকে আছে অর্ডারই, আর একটা আমি আমার বাসার জন্য রাখবো। তাই আমি মোট 4টা কেকে বানাবো। এখানে আমার 3টা মোল্ডের মধ্যে একটা হলো আপনার 1/2 পাউন্ডের, একটা 1.5 পাউন্ডের, একটা 2 পাউন্ডের। আরটা আমি অন্য একটা মোল্ডে দিব। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এগুলোকে আমি বেক করতে নিয়ে যাব। একে 3টা আমি ওভেনে দিয়ে দিলাম। ওভেনে 180 ডিগ্রিতে 40 মিনিট বেক করব। আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই সুন্দর কেকগুলো। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে
এবং আমাকে সাপোর্ট করতে চাইলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আগামীতে অনেক ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আমরা এত কষ্ট করে ভিডিও করি, এই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন, স্কিপ করে চলে যান, তাহলে আসলে আমাদের কষ্ট সার্থক হয় না। কেকগুলো একে একে আমার ওভেন থেকে আমি বের করে নিলাম। গোল শেপের 3টা কেকে আমি অর্ডারের জন্য করেছি। এগুলোকে আমি এক এক করে 3টার ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য প্রথম আমি এই কেকটাকে উপরে হালকা একটু কেটে ফেলে দিয়েছি। এরপর আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিলাম। আমি সবসময় বেশিরভাগে কেকগুলোকে 2টা ভাগে স্লাইস করি। এই 3টা কেকের ডেকোরেশন করতে আমি মোট 2 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আর আমি সবসময় হুইপ ক্রিমটা ট্রপিক্যাল নেওয়ার চেষ্টা করি, কারণ বাজারে ভিভো হুইপ ক্রিম যেটা, সেটা অনেক দাম পড়ে। এটা আসলে যতই আমরা বলি না কেন, এতে যদি এটা দিয়ে আমরা যখন কাজ করি তখন আসলে আমাদের কোনোভাবে হয় না। দাম একটু কাস্টমার কখনো আমাদেরকে অত দাম দিতে চায় না, তাই আমরা এত দামের ক্রিমটা ইউজ করি না। সবসময় আমরা টপিক্যালটা বা অন্য কোনো ব্র্যান্ড ইনস্টা আছে সেগুলো ইউজ করি। এখানে আমি 2 কাপ হুইপ ক্রিম নিয়েছি, সেগুলোকে আমি বিট করব। প্রথমে মিডিয়াম ইয়েতে বিট করব, পরে আমি আস্তে আস্তে করি বিটের পাওয়ার বাড়াবো। আমার ক্রিমটা পুরোপুরি বিট হয়ে গেছে। এখন এটাকে আমি প্রথমে কেকগুলো, এখন আমি এখানে একটু ম্যাঙ্গো ইমালশন দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি এগুলো ম্যাঙ্গো কেক বানাবো, ম্যাঙ্গো স্পঞ্জ কেক বানাবো, তাই এখানে আমি ক্রিমের মধ্যে একটু ম্যাঙ্গো ইমালশন দিয়ে নিয়েছি। এটা না দিলেও চলে, কিন্তু যেহেতু ম্যাঙ্গো কেক বানাবো আমরা, তখন অবশ্যই দেওয়া উচিত। কারো কাছে যদি হাতের কাছে না থাকে তখন আপনারা স্কিপ করে যেতে পারবেন। আপনাদের দোয়ায় আমার প্রায় প্রতিদিন না হলেও একদিন পর একদিন হলেও কেকের অর্ডার থাকে। এখন আমি কেকের উপরে দিয়ে দিব সিরামগুলো। সিরাম দেওয়ার শেষে আমি এখন এই কেকগুলো একটা একটা করে কোটিং করব, করে ফ্রিজে রাখবো। আমরা আসলে অনেক কষ্ট করি কেকগুলো তৈরি করি। যখন একসাথে অনেকগুলো অর্ডার আসে, তার থেকে যদি একটা কেকও যদি কেউ কখনো যদি আবার না নেয়, কাস্টমার যখন এটাকে অর্ডার ক্যান্সেল করে, তখন আসলে অনেক খারাপ লাগে। যে আপুদের কেকগুলো অর্ডার ক্যান্সেল হয় তৈরি করার পরে, তখন তারা বুঝতে পারবে যে এটা আসলে কত খারাপ লাগে। তাই আশা করব যারা কেকের অর্ডার দিবেন, যে আপুকে দেন, যাকেই দেন, কখনও অর্ডার দেওয়ার আগে চিন্তা করে নেবেন যে আপনাদের আসলে কেকটা লাগবে কি না। যদি আপনাদের না লাগে মনে হয়, তখন আপনারা কখনো অর্ডার দিবেন না। অর্ডার দেওয়ার পরে আমরা তো অনেক কষ্ট করি এই কেকগুলো তৈরি করি, আর যখন আপনারা ক্যান্সেল করেন তখন আমরা আসলে হতাশ হয়ে যাই। তাই কেকের অর্ডার দেওয়ার সময় সবসময় ভেবে চিন্তে দেওয়া উচিত। এর জন্যই আসলে আমরা যখন কেকটার অর্ডার নিই,
অর্ডার নেওয়ার আগে আপনার 50% বিকাশ পেমেন্ট নিয়ে নিই, তখন অনেকে এটাকে খারাপ মনে করে। আসলে আমরা এটা নিতে বাধ্য হই, কারণ যদি কেকটার আমরা 50% আপনাদের থেকে যখন বিকাশে পেমেন্ট নিয়ে নিব, তখন আপনারা আর এটা ক্যান্সেল করার জন্য চিন্তা করবেন 2 বারের জায়গায় 5 বার করবেন। আর যখনই কোনো আপনাদের যদি 1 টাকা আপনারা পেমেন্ট না করেন, তাহলে আপনাদের কোনো চিন্তা থাকবে না, আপনারা যে কোনো মুহূর্তে ক্যান্সেল করতে পারবেন। এর জন্যই আমরা সবসময় চিন্তা করি 50% নিয়ে নেওয়ার জন্য। অন্তত আগে কয়েকবার আমার সাথে এ ধরনের হয়েছে, কয়েকটা ঘটনা হয়েছে এরকম। সে বেশি কথা কই গেছেন এখন এখানে আমি হালকা একটু পিঙ্ক কালার দিব, ক্রিমটাতে আমি হালকা একটু ডেকোরেশন করব। এই কেকগুলো আমার স্যাম্পল কেক যাচ্ছে, এই জন্য আমি এগুলোতে বেশি একটা ডিজাইন করি না। আবার আমার কাস্টমার বেশি একটা ডিজাইন পছন্দ করে না, তারা আমার মন মতো করে ডিজাইন করতে বলছে। তো আমি এখানে হালকা একটু পিঙ্ক কালার দিয়ে একটা ফুল করব সামান্য। আমার যে আপুটা এই কেকটার অর্ডার দিয়েছিল, উনি আসলে ডিজাইন একেবারেই পছন্দ করে না এবং অনেক বেশি ক্রিমও পছন্দ করে না। তা আমি এখানে হালকা ক্রিমও ইউজ করছি, ডিজাইনটা একদম সিম্পলভাবে করে দিয়েছি। হালকা কিছু আমি চকলেট দিয়ে দিলাম। এটার পর আমি আমার দ্বিতীয় যে কেকটা আছে সেটার ডেকোরেশনটা করব। এটাকে আমি কাম কোটিং করে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রাখছিলাম 10 মিনিট। এরপর এখানে আমি একটু সাদা চকলেটটা দিয়ে নিলাম। আমার এই চকলেটটা একটু হালকা দানা দেখা যাচ্ছে, কারণ আসলে আমি সবসময় ব্লুবেলের যে চকলেট সেটা ইউজ করি। কিন্তু কেক চকলেটটা আমি প্রথম আনছিলাম, দেখলাম যে এটা আসলে এত একটা আমার মন মতো হয়নি। তারপর আমার কাস্টমারকে দিতে হবে হোয়াইট চকলেট দিয়ে এটার ডেকোরেশনটা করতে বলা হয়েছে। ওনার বাচ্চা চকলেট খুব পছন্দ করে, তাই আমাকে এখানে ওভারলোড চকলেট ভিতরেও ইউজ করতে হয়েছে এবং বাইরেও দিতে হয়েছে। যে লাল কালারটা দেখা যাচ্ছে এটা আমি হোয়াইট চকলেটের মধ্যে একটু রেড কালারটা দিয়ে নিলাম। আমার দুইটা কেকের ডিজাইন একদম সিম্পল। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। কেকের যে ডিজাইনটা আপনারা আপনাদের মন মতো করে দিতে পারবেন। এখানে আমি আমার কাস্টমারের পছন্দ মতো করে ডিজাইন দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করে দিতে পারবেন। কেকের যে মেইন যে জিনিসটা সেটা হলো আমরা কতটুকু কি দিয়েছি সেটা আপনারা ফলো করবেন।